হামের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এরই মধ্যে কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় 3 শিশুর মৃত্যু হয়। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে 21 শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। জেলা সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির জানিয়েছেন, আক্রান্ত শিশুদের পাশাপাশি বয়স্করাও হাম আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে আক্রান্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও গাছাগাছি ছিল, তো আমি মনে করি সরকারে এনে উদ্যোগ নেওয়া দরকার, যেহেতু আমাদের এমপি সাহেব আছে এনে। এরপরও মানুষ তো বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেহেতু এনে ট্রিটমেন্ট ভালো পাইতেছে, সুযোগ সুবিধা ভালো পাইতেছে, এই জন্য তো আসতেছে। তো আমি এতটুকু সরকারের কাছে আবদার করতেছি যে আমাদের কুমিল্লা যে এটা আছে, এটাকে আরেকটু উদ্যোগ করানো দরকার, বাড়ানোর দরকার, কেবিং করা দরকার। এইভাবে তো মানুষ থাকতে পারে না, কেবিং করা দরকার, যেহেতু মানুষ ভুক্তভোগী না হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের খবর অনুযায়ী জেলার বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত শিশুদেরকে এখানে আনা হয়। তাদের অভিভাবকদের মুখে ও চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবার আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। এরপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। এই যে গায়ে সারা শরীরগুলো কি ফুরে গেছে, মাথাতে পাতলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। অপরিষ্কার, এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় এত বাচ্চারা ভালো থাকে। এখন একসাথে আবার নিচে বেড দিচ্ছে, উপরে বেডও দেয় নাই, ময়লাটা একটু বেশি হয় আর কি, অপরিষ্কার একটু সমস্যা। নিচে আমার বাচ্চার নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম। কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ জানান, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষভাবে একটি আলাদা ওয়ার্ড গঠন করা হয়। মার্চের 18 তারিখ থেকে এখন পর্যন্ত 25 শিশু ভর্তি হয়। তাদের মধ্যে 8 জনকে বাড়ি পাঠানো হয়, 2 জনকে ঢাকায় রেফার করা হয় এবং বাকি 15 জন চিকিৎসাধীন আছে। আমাদের এই পর্যন্ত আমরা সাসপেক্টেড হাম, যাতে আমরা সন্দেহজনক এরকম মনে করেছি, এরকম 69টা স্যাম্পল আমরা ঢাকায় পাঠিয়েছি। তার মধ্যে আমাদের 18টা পজিটিভ হয়েছে। আর এদের বিভিন্ন পর্যায়ে চিকিৎসা চলছে ঢাকায় এবং কুমিল্লা বিভিন্ন। আমার এখানে ভর্তি নেই, মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভবত আছে এবং ঢাকা আইডিএস হসপিটালে আছে। আর 3 জন সাসপেক্টেড মারা গেছে, কিন্তু তারা এখনও পজিটিভ আমরা এখনও কোনো রেকর্ড পাইনি ঢাকা থেকে। আমাদের এখানে টিকা আছে, টিকা অ্যাভেলেবেল। আমাদের হামের টিকার কোনো ক্রাইসিস ওইভাবে ছিল না, আর সেটাও প্যান্টাভ্যালেন্টের ছিল বা অন্যান্য কিছু ছিল, কিন্তু হামের ছিল না। এখন এটা যখনই নাকি জ্বর দেখবে, জ্বরের সাথে সাথে শরীরে র্যাশ দেখবে, সাথে সাথে আমি মনে করি ডাক্তারের কাছে আসা উচিত এবং আসার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাচ্চাদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে, বিশেষ করে বাচ্চারা যারা আছে তারা ঝুঁকিতে আছে। যদি জ্বর থাকে এবং সাথে শরীরে বিভিন্ন ধরনের দানাদার জিনিস ছোট ছোট দাগের মতো দেখা যায়, সেই ক্ষেত্রে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হবে। তখন সেটাকে আমরা বলবো সাসপেক্টেড, এবং এটাকে তখন আমরা ব্লাড কালেকশন করে পাঠাবো। ওইখান থেকে যদি পজিটিভ হয় তাহলে হাম পজিটিভ, অথবা ধরতে হবে অন্য কোনো জ্বরের কারণে হয়তো সাথে র্যাশ আসছে। আমাদের আইসোলেশন ওয়ার্ড নেই, আর এগুলো মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড থাকে, এবং রুগী যদি খারাপ হয় এগুলো একটা হাসপাতাল আছে ঢাকা ইনফেকশন ডিজিজ হাসপাতাল, ওইখানে প্রেরণ করা হয়।